আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি সূরার বিষয় নিয়ে ভিডিওটি বানালাম। আপনাদের মাঝে একটি আমাদের সুপরিচিত সূরায়ে নাস। আমরা সকলেই কম বেশি সেই সূরায় পারি বা এই সূরা বিষয় আমরা সকলেই অবগত আছি। তো এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ছোট্ট একটি সূরা, যে সূরা আমাদের সকলেরই পরিচিত, সবাই কম বেশি পড়তে পারি বা পাঠ করতে পারি। আসুন তার সারমর্ম এবং তার ফজিলতের বিষয় জেনে নেই ইনশাআল্লাহ। কোরআনের 114তম সূরা, সর্বোচ্চ সূরার নাম সূরা নাস। এই সূরার অবতীর্ণ মদিনাতে হয়েছে। এর আয়াত সংখ্যা 6, রুকু 1। এই সূরার শানে নুজুল হলো সূরা ফালাক ও সূরা নাস একসঙ্গে নাজিল হয়েছে। এই দুই সূরায় নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল হলো হুদাইবিয়ার ঘটনার পর লাবিদ ইবনে আসাম এবং তার কন্যারা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জাদু করেছিল। ফলে তিনি কিছুটা কষ্ট অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাদুকরের নাম এবং কোথায় কিভাবে জাদু করা হয়েছে এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। চিরুনি ও চুলের সাহায্যে জাদু করা হয়, যা জারওয়ান কুফের তলদেশে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল। এই অসুস্থতার সময় প্রশ্নোত্তর সূরাদ্বয় নাজিল হয়েছে। সূরা দুটি নাজিল হওয়ার পর ফেরেশতাদের বিবরণ অনুযায়ী ওই দুই কূপ থেকে তা তুলে আনা হয়। অতঃপর ওই সূরা দুটি পরে গিরা খুললে তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে ওঠেন। এই সূরা দুটি পড়লে অনিষ্ট ও জাদু থেকে হেফাজত থাকা যায়। সম্মানিত দর্শক, এখন আমরা জানব সূরায়ে নাসের ফজিলত। হাদিস শরীফে প্রত্যেক ফরজ নামাজের পর তা পড়ার গুরুত্ব এসেছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই দুই সূরা পড়বে সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন, তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনে অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারী শরীফ। হযরত উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওপর কিছু আয়াত নাজিল হয়েছে যা আমি এর মতো অনুরূপ দেখিনি। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। জামে তিরমিজি। সম্মানিত দর্শক, সূরা নাসের উচ্চারণ ও অর্থ আসুন আমরা জেনে নেই। সূরা নাসের উচ্চারণ হলো কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরার অর্থ হলো, বলো
আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে, যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে। সম্মানিত দর্শক, সূরাটি অবশ্যই আমরা যদি বাংলায় অনেকেই মুখস্থ করে থাকি, তাহলে আমরা পরবর্তীতে আরবিতে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কারণ বাংলা এবং আরবির মধ্যে বহু ডিফারেন্স, পার্থক্য থাকে। আমরা সঠিকভাবে সহি শুদ্ধ করে সূরাটির আমল করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও কামনা ব্যক্ত করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।